কিয়ামতের ভয়াবহ কঠিন শাস্তি, কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুমিনদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। একটি বাতাস প্রবাহিত হবে, সুমিষ্টি শীতল বাতাস প্রবাহিতের মাধ্যমে আল্লাহ তাআলা যারা ঈমানদার মুমিন মুসলিম রয়েছে তাদেরকে মৃত্যু দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়াবআযাল্লাহু রিহান তাইয়্যিবা, শীতল একটি বাতাস আল্লাহ তাআলা প্রবাহিত করবেন। ফাতাআখুযুহুম তাহতা আবাতিহিম, এই বাতাস মুমিন মুসলমানদের বগলের নিচ পর্যন্ত স্পর্শ করবে। ফাতাকুবিদু রুহা কুল্লি মুমিনিন ওয়া মুসলিমিন, এই বাতাসের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সকল মুমিন মুসলিমের মৃত্যু ঘটাবেন। যখন সকল মুমিন মুসলিমাত মৃত্যুবরণ করবে, ঈমানদার কোনো ব্যক্তি পৃথিবীতে থাকবে না, আল্লাহ বলনেওয়ালা কোনো লোক পৃথিবীতে আর বেঁচে থাকবে না, তখন চরম পাপিষ্ট ও পথভ্রষ্ট মানুষেরা গুনাহের কাজ বেশি পরিমাণে করবে, অন্যায় অত্যাচার অনেক পরিমাণে বেড়ে যাবে। এই সময়ে একজন ব্যক্তি যার দুইটি পা চিকন, সে ব্যক্তি এই সুযোগে কাবা শরীফ ধ্বংস করবে। সে প্রথমে কাবা শরীফের গিলাফ খুলে ফেলবে, এরপর কাবা শরীফের সকল সম্পদগুলা লুট করবে। কোদাল বা বেলচা দিয়ে সে ব্যক্তি কাবা শরীফের প্রতিটি পাথর খুলে ফেলবে, ধ্বংস করে দিবে কাবা শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআহ ইল্লা আলা শিরারিন নাস, মুমিন মুসলিমরা তো সবাই মৃত্যুবরণ করেছে, ঈমানদার বলতে কোনো মানুষ তখন বেঁচে নেই। আল্লাহ তাআলা তখনই সেই খারাপ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষদের উপর কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত কীভাবে সংঘটিত হবে? ইয়ামেনের এডেন অঞ্চল থেকে একটি আগুন বের হবে। তখন এই আগুন মানুষদেরকে তাড়িয়ে হাসরের ময়দানে একত্রিত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারুন তাখরুজু মিনাল ইয়ামানি তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে সে আগুন এই সকল পাপিষ্ট মানুষকে তাড়িয়ে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। যখন মানুষ হাসরের মাঠে একত্রিত হবে, মানুষ দুনিয়াবি কাজে ব্যস্ত থাকবে, বাক বিতণ্ডা, বিক্রি ক্রয়, ঝগড়া ইত্যাদির মধ্যে তারা লিপ্ত থাকবে। হঠাৎ আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফু দেওয়ার জন্য আদেশ করবেন। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। এই সিংহার ফু দেওয়ার বিকট আওয়াজে সমগ্র বিশ্বজগৎ এক নিমিষে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাআখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন, তারা একটি বিকট আওয়াজের অপেক্ষা করছে। তাআখুযুহুম, যে বিকট আওয়াজ তাদেরকে পকড়াও করবে। ওয়া হুম ইয়াখিসিমুন, যখন তারা ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তারা ওসিয়ত করার জন্যে নিজ পরিবারকে কিছু বলে যাবে, এই ওসিয়ত করার সময় তারা পাবে না, ওসিয়ত করতে তারা পারবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের নিকট যাওয়ারও সময় পাবে না। এমত অবস্থায় এমন সময় হঠাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, সমগ্র বিশ্বজগৎ নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান কিভাবে ধ্বংস হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইদাস সামাউ ফাতারাত, তখন আসমান সমূহ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাসমূহ খসে পড়ে যাবে। পাহাড় সমূহর তখন কি অবস্থা হবে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তখন পাহাড় সমূহ ধুনো তুলার মতো উঠতে থাকবে।
সমুদ্রের অবস্থা কি হবে, সাগরের অবস্থা কি হবে, তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সমুদ্রের সকল পানি উত্তপ্ত আগুনে পরিণত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার ফু দেওয়ার পর এই অবস্থা হবে। সব কিছু পরিবর্তন হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর দ্বিতীয় ফু দেওয়া হবে। দ্বিতীয় ফু দেওয়ার আগে প্রথম ফুয়ের পরে একটা লম্বা সময় পার হবে। এটা হাদিসের মধ্যে নির্দিষ্ট করে বলা হয়নি, 40 এটা নির্দিষ্ট করে বলা হয়েছে, কিন্তু এটা 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বৎসরও হতে পারে। এরপর আল্লাহ তাআলা আকাশ থেকে বিশেষ একটি বৃষ্টি বর্ষণ করবেন, যে বৃষ্টির মধ্য দিয়ে মানুষ গজিয়ে উঠবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামাই মাআন, অতঃপর আল্লাহ তাআলা এক বিশেষ বৃষ্টি আসমান থেকে বর্ষণ করবেন। ফায়ানবুতুনা কামা ইয়ানবুতুল বাকলু, মানুষ গজিয়ে উঠবে যেরকমভাবে শাকসবজি তরুলতা গাছপালা গজিয়ে উঠে। মানুষ মৃত্যুবরণ করার পর, কবর দেওয়ার পর মানুষের শরীরের প্রতিটি অংশ মাটিয়ে খেয়ে ফেলে, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু একটা অংশ আজবুজ জানবি, মেরুদণ্ডের শেষাংশ, নিচের অংশ, এই অংশটি ধ্বংস হয় না। এই অংশ থেকেই মানুষ গজিয়ে উঠবে, পুনরায় গঠিত হবে। কাফের মুশরিকরা আল্লাহ তাআলা কিভাবে পুনরায় আবার জীবিত করবেন এই নিয়ে প্রশ্ন তুলেছিল। এটা কিভাবে সম্ভব? মানুষ মরে যাওয়ার পরে, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে, বিলীন হয়ে যাওয়ার পরে আবার কিভাবে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, পুনরায় কিভাবে রূহ দিবেন, এটা কিভাবে সম্ভব তারা প্রশ্ন করেছিল। তাদের এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে স্পষ্টভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেছেন, যখন কিছুই ছিল না, শূন্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেছেন, শুরু করেছিলেন। সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি আবার পুনরাবৃত্তি করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এটা তো আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ কাজ। যখন কিছুই ছিল না, কোনো নমুনা সামনে ছিল না, তখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি পেরেছেন সৃষ্টি করতে। আর যখন নমুনা সামনে চলে এসেছে, তখন তো এটা তিনার জন্য সৃষ্টি করা অত্যন্ত সহজ। সূরা ইয়াসিনের মধ্যে পুনরুত্থানের একটি অত্যন্ত স্পষ্ট জবাব আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মুনাফিকদের জবাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। মুনাফিক, আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক আমার উদ্দেশ্যে উপমা পেশ করছে, উদাহরণ পেশ করছে। ওয়ানাসিয়া খালকা, অথচ সে নিজের সৃষ্টির কথাই ভুলে গিয়েছে। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, সে বলছে মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, গলিত বিলীন হওয়া হাড়গুলোকে কে জীবিত করবে, কে এর মধ্যে রূহ দিবে? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, নবী আপনি বলুন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, এই গলিত বিলীন হওয়া হাড্ডিসমূহকে আল্লাহ তাআলাই রূহ দিবেন। আউওয়ালা মাররা, যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি সকল সৃষ্টির ব্যাপারে জ্ঞান রাখেন, ভালোভাবে তিনি সৃষ্টি সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা আরও একটি উদাহরণ পেশ করেছেন তাদের এই প্রশ্নের জবাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআহ, আল্লাহ তাআলার নিদর্শন সমূহ থেকে একটি নিদর্শন হলো আন্নাকা তারাল আরদা খাশিআহ, আপনি দেখবেন জমিন শুকিয়ে ফেটে চৌচির হয়ে যায়, খাশিআহ অনুর্বর হয়ে যায়, যেখান থেকে বীজ বপন করলে গাছ উঠার কোনো সম্ভাবনা থাকে না। ফাইদা আনজালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়া রাবাত,
এরপর যখন আল্লাহ তাআলা আকাশ থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করেন, তখন এই জমিন উর্বর হয়ে যায়, শিহরিত হয়ে যায়, স্ফীত হয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়। সেখানে বীজ বপন করলে বীজ গাছ ওঠার জন্যে উপযোগী হয়ে যায় জমিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা, নিশ্চয় আল্লাহ তাআলা এই জমিনকে যেভাবে জীবিত করেন, মানুষদেরকেও আল্লাহ তাআলা এভাবে জীবিত করবেন। যখন আল্লাহ তাআলার হুকুমে মানুষরা জীবিত হবে, মানুষদের মধ্যে রূহ এখনো আসবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হবে, তুমি দ্বিতীয়বার ফু দাও, সিংহায় ফুৎকার করো। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার ফু দিবেন। তখন সকল দেহের মধ্যে আত্মা প্রবেশ করবে। সকল দেহের মধ্যে আত্মা প্রবেশ করার পর সকল মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন ফু দেওয়া হবে, তখন সকল মানুষ উঠে দাঁড়াবে, দেখবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিরুন। অতঃপর যখন ফু দেওয়া হবে, তখন মানুষ কবর থেকে উঠে তাদের প্রভুর দিকে ছুটে চলবে, প্রভুর দিকে চলে যাবে। মানুষকে আল্লাহ তাআলা এরপর সমতল দবদবে সাদা একটি মাঠের মধ্যে উপস্থিত করাবেন। সকল মানুষ এই মাঠের মধ্যে উপস্থিত হবে। এটাকে হাসরের মাঠ বলা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন জমিন সমূহ অন্য জমিনে রূপান্তরিত হবে, পরিবর্তন হবে। ওয়াস সামাওয়াতু, আকাশসমূহ পরিবর্তন হয়ে যাবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন সকল মানুষ পরাক্রমশালী এক আল্লাহর সামনে উপস্থিত হবে। সেদিন সকল মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। সেদিন একমাত্র ক্ষমতার মালিক কে হবে? সেদিন একমাত্র রাজত্বের মালিক হবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা গর্ব করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার হাতে? তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, কিয়ামতের দিন আকাশসমূহ পরিবর্তন হয়ে যাবে, জমিনসমূহ পরিবর্তন হয়ে যাবে। জমিনের মধ্যে এখন যেরকম পাহাড়, খাল, বিল, নদী, নালা আর দালান কোঠা রয়েছে, সেদিন কিছুই থাকবে না, কোনো আড়াল থাকবে না। পৃথিবীকে সম্পূর্ণ সমান, মসৃণ, সমতল ভূমিতে পরিণত করা হবে, সমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতি নাকিয়িন লাইসা ফিহা আলামুন লি আহাদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষদেরকে কিয়ামতের দিন একত্রিত করা হবে আলা আরদিন, এমন ভূমিতে, এমন জমিনে, বাইদা আফরা, যে ভূমি দবদবে সাদা হবে, আফরা, সমতল হবে, কাকুরসাতি নাকিয়িন, মনে হবে ময়দা দিয়ে বানানো রুটি। এই ভূমিকে মনে হবে দেখতে কি ময়দা দিয়ে বানানো রুটির মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন, মানব জাতি, জিন জাতি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, সবাই এই ময়দানে উপস্থিত হবে। এই ময়দানে উপস্থিত যখন হবে, তখন তাদের অবস্থা কেমন হবে? তারা কি অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, মানব জাতি, সকল মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে হুফাতান, খালি পায়ে, উরাতান, পোশাকবিহীন, গোরলান, খতনা করাবিহীন। এই তিনটি অবস্থার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন।